পৃথিবীতে যেভাবে মৃত্যু চলছে, গাড়ি অ্যাক্সিডেন্ট ও দুর্ঘটনা দুর্ঘটনার আর শেষ নেই। মানুষকে মানুষ কুপিয়ে মারতেছে, আগুন ধরিয়ে দিচ্ছে। যেরম দীপু ভাই, তাকে একটা ধর্ম নিয়ে মিথ্যে কথা বলে জ্যান্ত মানুষ পুড়িয়ে মারলো। কিছু কিছু ভিডিও চলে আসে চোখের সামনে, আর এগুলো ভিডিও দেখলে সেদিন আর চোখের পাতায় ঘুম আসে না, চোখের ঘুমটা হারাম হয়ে যায়। যেমন গতকাল একটি ভিডিও দেখলাম, বাগেরহাট উপজেলার ভাইয়ের নাম নাকি সাদ্দাম, আমলিক করত। তাকে নাকি অনেক দিন যাবৎ জেলখানায় আটকিয়ে রেখেছে, কোনো কারণে তাকে জামিনও দেয় না। জামিন দিলেও আবার আরেকটা মামলায় তাকে ঢুকিয়ে দেয়। তার বউ অনেকবার ছাড়ার, ভাই সকল মা বাপ সবাই জামিনে ছাড়িয়ে আনার চেষ্টা করছে, কখনো ছাড়েনি। তার বাসায় একটা ছোট্ট বাচ্চা ছিল 9 মাসের। তার স্ত্রী অনেক সুন্দর, ভিডিওতে দেখলাম। এখন বাচ্চাটা নিচে পড়ে আছে। তো ভিডিওতে দেখলাম বলতিছে যে মাতে বাচ্চাকে জলে চুবিয়ে মেরে পরে নিজের রশি দিয়ে মারা গেছে। পাশেরটা সুন্দর করে চেয়ার পাতানো, একটা লোক যদি গলায় দড়ি দেয়, রশি দেয়, তখন সে কিন্তু পাও ছটফট করে চেয়ারটা ওভাবে থাকতে পারে না, সোজাভাবে চেয়ারটা পড়ে যাবে। সেখানে চেয়ারটা সুন্দরভাবে পাতানো, চেয়ারের কোনো সমস্যা হয়নি, একটু কাত হয়নি, বেঁকাও হয়নি, সুন্দর সোজা রয়েছে। আমি মনে করি কোনো মা, সে যদি পাগলও হয়, কোলের সন্তান যদি পঙ্গু হয়, তাকে কখনো মা মারতে পারে না, এর নামই মা। যদি তার বাপে ছেড়ে চলে যায়, সে মা পরের বাসায় কাজ করে হোক, যেভাবেই হোক, সন্তানকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করে। কিন্তু এখানে শুনলাম বাচ্চাকে মেরে সে রশি দিয়ে মারা গেছে। আপনারা একটু ভাবেন তো, এই মরণটা কি ওই বোন মরেছে, তার সন্তানকে সে কি মেরেছে? আমি মনে করি কেউ মেরে ওইভাবে ঝুলিয়ে রেখে চেয়ারটা পাতিয়ে রেখেছে, যে চেয়ারে দাঁড়িয়ে সে মারা গেছে। এটা পাতানো মৃত্যু, কেউ মেরে। কারণ কোনো মা সন্তানকে মারতে পারে না। সন্তানের মুখের দিক চেয়েও কতটা মহিলা বাঁচতে পারে, তার স্বামীকে লাগে না। তার স্বামী জেলে আছে, ঠিক আছে, সে কি পারে তার বাচ্চাকে মেরে? সে তো তার বাচ্চার মুখের দিক চেয়েই এই পর্যন্ত বেঁচে আছে। সেই মা কি পারে কখনো যে বাচ্চাকে মেরে সেই অম্মায় ঝুলিয়ে রশি দিয়ে মারা যাবে? এই লাশটা তদন্ত করলে তখন বুঝতে পারতো যে সে নিজে মারা যায়নি, কেউ তাকে মেরে ঝুলিয়ে রেখেছে। এই লাশটার তদন্ত করা হোক। আসলে ভিডিওটা গতকাল দেখে আমি 2টা পর্যন্ত ভিডিও দেখছি। আজ আমি কোনো ভিডিওই ছাড়িনি। সকালে শুধু একটা ছবি পোস্ট করেছি, আমি কোনো ভিডিও ছাড়িনি। মুখের কথা, ভাষা হারিয়ে ফেলেছি। একটা নিষ্পাপ শিশু, সে কী অন্যায় অপরাধ করেছে? তাকে এইভাবে মেরে তার মাকে রশি দিয়ে ঝুলিয়ে রেখে এখানে বলে যে তার মা বাচ্চাকে মেরে সে রশি দিয়ে মারা গেছে। এটা কি হতে পারে? আপনারা কমেন্টে বলবেন।